সংসারের সব কাজগুলো গুছিয়ে নিলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার একটা ডেলি ব্লগে। গত পরশুদিন আপনাদের ভাইয়া এই যে 2 প্রকারের মাছ নিয়ে এসেছিল। মাছগুলো আমি এখন বক্সে করে রেখে দিব। মাছগুলো আমি বক্সে করে রেখে দিব কারণ হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছিলাম। ফ্রিজ পরিষ্কার করে আমার হচ্ছে কোনো কিছু আর নোংরা করতে ইচ্ছা করতেছিল না। আর এই কই মাছগুলো এত পরিমাণে খেতে ইচ্ছে হচ্ছিল। আজকে আমার অনেকেরই ভিডিওতে দেখি কই মাছ তারা শুধু ভেজে ভুনা করতেছে। তো এটা দেখে আমার অনেক খেতে ইচ্ছা হয়েছিল। তো একটা মাছ এখানে নড়তেছিল, আমি পানির মধ্যে যখন রাখছিলাম পুরো গা আমার ভিজে দিচ্ছে নড়াচড়া করে। কই মাছটা যখন নিয়ে এসেছিল আমি কিন্তু সাথে সাথেই হচ্ছে ধুয়ে আমি হচ্ছে ভেজে খাইছিলাম। এটাতে আসলে অনেক মজা লাগছে। তো হাজব্যান্ডকে বলার সঙ্গেই সে হচ্ছে 1 ঘন্টার মধ্যেই নিয়ে আসছে। বাজারে গিয়েই সে অফিস শেষ করে বাজারে গিয়েই নিয়ে আসছে। তো আমার এটা না আসলে অনেক ভালো লাগছে। আর এখানে আমি হচ্ছে মাছটা হচ্ছে ছোট মাছ ছিল কিছুটা পরিমাণে, ওই ছোট মাছটা আমি এখন ভেজে ভর্তা করে নিব। কারণ এই মাছগুলো অনেক দিনের ছিল, অনেক দিনের বলতে প্রায় 20-25 দিনের হচ্ছে। আর মাছ ফ্রিজে বেশি দিন রাখলে কিন্তু একটু ভালো লাগে না খেতে। তো সেজন্য আমি মাছগুলো হচ্ছে সবগুলো বের করে আমি একটু ভাজি করে ভর্তা করে নিব। ইদানিং এই মাছ ভর্তাটা এত পরিমাণে খাওয়া হচ্ছে, আমার তো মনে ভালোই লাগে। মাছ ভর্তা কিন্তু বরাবরই অনেক পছন্দ, কিন্তু হচ্ছে ইদানিং আসলে আরও বেশি করে খাওয়া হচ্ছে। তো মাছগুলো আমি ভেজে যে এখন একটু ভর্তা করে নিব। সরিষার তেল হচ্ছে বেশি করে দিয়ে নিব, কারণ সরিষার তেল বেশি করে দিলে কিন্তু ভর্তাটা অনেক টেস্টি লাগে খেতে। এগুলো বেশিরভাগই পুঁটি মাছ ছিল। পুঁটি মাছগুলো কিন্তু হচ্ছে কাটা থাকে বেশি, সেজন্য আমি খুব একটা খেতে পারি না। মাছ যদি পুরপুরি করা হয় বা হচ্ছে চচ্চড়ি করা হয়, যেটাই আপনারা বলেন না কেন। তো আমাদের এলাকায় কিন্তু পুরপুরি বলে বেশিরভাগ। তো এই মাছটার হচ্ছে বেশি কাটা থাকে, তো সেজন্য আমি হচ্ছে ভেজেই ভর্তা করতে বেশি পছন্দ করি। সকালের ভর্তা ভাত দিয়ে খাওয়া দাওয়া শেষ করে এখন আমার ড্রেসিংয়ের সামনেটা এত পরিমাণে নোংরা হয়েছিল। আমার মেয়েটা হচ্ছে শুধু পাউডার হচ্ছে মাঝে ঢালে, আর হচ্ছে পাউডার ঢাললে কিন্তু কালো জিনিসের উপরে সাদা আরও খুবই খারাপ দেখা যায়। তো সেজন্য আজকে একটু পরিষ্কার করে নিব। আর পরিষ্কার করার সময় দেখলাম গ্লাসে এত পরিমাণে হাতের ছাপ আমার মেয়ের। আর সে তো শুধু গ্লাস ধরেই আয়না দেখবে, দূরে থেকে দেখতে বললেই সে দেখবে না, গ্লাস ধরেই সে দেখতে হবে তাকে, তা না হলে নাকি আয়না দেখাই হয় না। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম এখানে। আর এখানে সেফটি পিনগুলো এত হারায়, আমি লাইফে আমার এত কিনছিলাম এই সেফটি পিনগুলো, একটুও থাকে না। আর এখানে বিছানাটাও আমি হচ্ছে সুন্দর করে পরিষ্কার করে নেব, কারণ এই রুমের খুব একটা আসা হয় না সারাদিনে। যখন একটু আসি এই আয়না দেখার জন্যই আসি, তাছাড়া আর আসা হয় না। তো বিছানাটাও এখন আমি ঝেড়ে পরিষ্কার করে নেব। গত পরশুদিনই আমি বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিয়েছিলাম, তো এই জন্য আজকে আর চেঞ্জ করা হয় না, যেহেতু আসা হয় না থাকাই হয় না এই বিছানাটাতে। আরও 2-1 দিন যাক, তারপরে আমি হচ্ছে চেঞ্জ করব বিছানার চাদরটা। সব কিছুই পরিপাটি থাকলে অনেক ভালো লাগে, তাই না? আমারও ভালো লাগে। আর এই রুমটাতে একটু আলো বাতাস বেশি আসে। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে।